তাহলে আজকে আমরা সি অ্যান্ড সি প্লাস প্লাস এর উপর মক টেস্ট 1 যেটা হয়েছিল সেটার ডিসকাশন বাকি ছিল, সেটা আমরা আজকে করব। আচ্ছা, শুরু করছি। 1 নম্বর, কত অ্যান্সার করেছো এক একটা? আগে সি। একে সি। কেন সি হয়েছে? হেডার ফাইল শুরু হলো, মেন ফাংশন শুরু হলো। আচ্ছা, তাহলে আমরা একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করেছি এখানে আই। আচ্ছা, স্টার পি। স্টার পি মানে কি? এটা পিআই, এটা কি স্যার পয়েন্টার টাইপ ভেরিয়েবল। পয়েন্টার হয়েছে। আচ্ছা, এখানে কত স্টোর হবে? আমি যদি আই এর অ্যাড্রেস বলি 100, তাহলে পিআই তে কত স্টোর হবে? 100, বিকজ এখানে এম পার্সেন্ট কি ইন্ডিকেট করে? স্যার অ্যাড্রেস। লোকেশন বা অ্যাড্রেস। কার কার লোকেশন? আই। আই এর লোকেশন গিয়ে, আই এর লোকেশন কত বা অ্যাড্রেস কত? 100, গিয়ে কোথায় স্টোর হবে? পিআই তে। আর পিআই এর সামনে স্টার আছে মানে এটা একটা পয়েন্টার। এখানে নরমাল ভ্যালু স্টোর হবে না, এখানে কি স্টোর হবে? এখানে কারোর অ্যাড্রেস স্টোর হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার তো? স্ক্যানে পার্সেন্ট ডি পিআই, তাহলে পার্সেন্ট ডি মানে কি প্রিন্ট করবে এখানে? সরি, স্ক্যানএপ করেছি মানে কি হবে? ইনপুট হবে। কি ইনপুট নিবে বলো? একটা এক্সাম্পল বলো, কত ইনপুট নিবে তোমরা? স্যার ইন্টিজার টাইপ। হ্যাঁ, ইন্টিজার টাইপ কি ইনপুট 5। নিতে চাও? ধরো তোমরা এখানে 6 নিলাম এক্সাম্পল, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এখানে ইনপুট নিলাম কত? 6। এই 6টা গিয়ে কোথায় স্টোর হবে? স্যার পিআই এর মধ্যেও স্টোর হবে, আর স্যার আই এর মধ্যেও হবে। ভালো করে ভাবো কোথায় স্টোর হবে। স্যার আই এর মধ্যে স্টোর হবে। আই এর মধ্যে স্টোর হবে, ভেরি গুড, আই এর মধ্যে স্টোর হবে। তাহলে এখানে আমি অ্যাড্রেস দিয়েছি মানে পিআই দিয়েছি মানে পিআই তে গিয়ে কত? 100। 100 তে গিয়ে স্টোর হবে। 100 কার লোকেশন? আই এর লোকেশন। আই এর লোকেশনে হ্যাঁ 6 স্টোর হবে। কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে প্রিন্টে পার্সেন্ট ডি মানে ইন্টিজার প্রিন্ট করবে। আচ্ছা, কত প্রিন্ট করবে? আই প্লাস 5। আই এর ভ্যালু কত? 6 প্লাস 5 কত প্রিন্ট করবে? 9। 11 প্রিন্ট 11 করবে। স্যার 11। 11 প্রিন্ট করবে, তাই না? তাহলে যেটা ইনপুট নিয়েছিলে তার থেকে কত বেশি প্রিন্ট করলো? 5। 5। তাহলে সি কি বলেছে? অন দ্য এক্সিকিউশন দ্য ভ্যালু প্রিন্টেড ইজ 5 মোর দেন দ্য অ্যাড্রেস অফ ভেরিয়েবল। না, ডি হবে স্যার। অ্যাড্রেসের সঙ্গে, অ্যাড্রেস মানে 106। 106 প্রিন্ট করলো কি? না। অ্যাকর্ডিং টু সি, অপশন সি কত প্রিন্ট করছে? 106। 106 তে প্রিন্ট করেনি। হ্যাঁ ইন্টিজার যে ভ্যালু এন্টার করেছি তার থেকে 5 বেশি প্রিন্ট করেছে। সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আউটপুট বের করতে বলেছে। কোশ্চেন 2 আউট। বলো কি আউটপুট হবে? কত অ্যান্সার করেছো? স্যার সি এরটা হবে। সি একটা। আর কেউ কিছু করেছো? আচ্ছা, চলো শুরু করি। কের ক্যারেক্টার টাইপস একটা ভেরিয়েবল নিয়েছি, ওখানে এ স্টোর হয়েছে। সুইচ কেসে ঢুকলাম, এর ভ্যালু হচ্ছে এ। কোন কেসের সঙ্গে ম্যাচ করবে? এর সাথে। হ্যাঁ, এর সাথে ম্যাচ করবে স্যার। এর সঙ্গে ম্যাচ করবে। এর সঙ্গে যখন ম্যাচ করবে তখন কি প্রিন্ট করবে? চয়েস চয়েস। এ। এটা প্রিন্ট করলো। নেক্সট চলে আসবে, বাইরে বেরিয়ে চলে আসবে।
তাহলে না কন্ট্রাডিকশন স্যার, হবে। স্যার কেন স্যার, ব্রেক স্টেটমেন্ট তো দেয়া নেই তো। হ্যাঁ, যে পাকিস্তানে যুদ্ধ করছে, একটা মিসাইল এদিকে ছেড়ে দিত কি? এই রাত 10টার সময়, 11টার সময়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে যেটা বলছে যে এখানে ব্রেক স্টেটমেন্ট নেই, ব্রেক স্টেটমেন্ট নেই, এরর দেখাবে না? না স্যার, দেখাবে কি দেখাবে না? দেখাবে দেখাবে না, না তো। বিকজ এটা অপশনাল। ঠিক আছে, দিতে পারো নাও দিতে পারো। তাহলে ব্রেক যদি ইউজ করো তাহলে ওখান থেকে বেরাবে, না হলে কিন্তু সে পরপর এক্সিকিউট করে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হবে, তারপরে কোনটা হবে? এটা হবে ব্রেক চয়েস নেই, বি। তারপরে নো চয়েস। তাহলে সবগুলোই প্রিন্ট করবে। বাকি এখানে নিউ লাইন দেওয়া আছে বলে এটা পরের লাইনে চলে এসছে, বি এর পরে নিউ লাইন নেই বলে পাশে প্রিন্ট করে গেছে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবারে একটু চেঞ্জ করে দিই কোডিংটা, বলো কত আউটপুট বেরাবে? এটা বাদ দাও, এখানে ধরো করলাম ডি। নো চয়েস। হ্যাঁ, নো চয়েস। শুধু নো চয়েস প্রিন্ট করবে কেন? কারণ এ তে ম্যাচ করবে না, বি তেও ম্যাচ করবে না, সি তেও ম্যাচ করবে না, ডি তে সে ম্যাচ করবে। ডি এর আন্ডারে কিছু নেই, ই এর আন্ডারে কিছু নেই, ডিফল্টে নো চয়েস হয়ে যাবে। ঠিক আছে, শুধু নো চয়েস প্রিন্ট করবে। ঠিক আছে, তো আগের যে কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী অপশন সি। তিনেরটা কত করেছো? তিনের কত করেছো বলো? করোনি অ্যান্সার? চলো, আচ্ছা এটা এটা এরে নিয়েছি একটা, এটা স্টোর আছে। লোকেশন গুলো বলো। 0 1 2 3 4 5 6 7 হয়েছে? আচ্ছা, এবারে বলো স্টার পি। তাহলে সি তে স্টোর আছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে, পারোনি তো, সহজ ছিল। যেহেতু এরে, এরে কিসে স্টোর হয় বলো? কন্টিনিউয়াস মেমোরি লোকেশন, তাই তো? হ্যাঁ। কন্টিনিউয়াস মেমোরি লোকেশন মানে পরপর স্টোর হবে। তাহলে এটা হচ্ছে সি। তাহলে প্রথমে হবে গেট, জি এ টি ই, গেট 2011 হয়েছে। ইন্ডেক্স বসিয়ে দিলাম 0 1 2 3 4 5 6 7। স্টার পি ইকুয়াল টু সি। পি, পি কি টাইপস? স্যার ক্যারপি হচ্ছে পয়েন্টার, ক্যারেক্টার পয়েন্টার। পয়েন্টার, পয়েন্টার তাহলে কি স্টোর করবে? সি এর বেস অ্যাড্রেসটা। অ্যাড্রেস স্টোর করবে। তাহলে সি এর অনেকগুলো অ্যাড্রেস আছে, দেখো 0 1 2 3 অনেকগুলো অ্যাড্রেস আছে। কোন অ্যাড্রেসটা স্টোর করবে? স্যার জিরো। বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস কোনটা? জিরো। শুরুটা, স্টার্টিংটা, তাই না? এবার আমরা এখানে 0 দিয়েছি, তুমি 100 দিলে 100 স্টোর হবে। ঠিক আছে, তাহলে আমি লিখে রাখলাম 0 বলে। ঠিক আছে, এটাকে অ্যাড্রেস ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা ইন্ডেক্স। অ্যাড্রেস আলাদা থাকবে, 100 করে থাকবে। তাহলে এটা 101 102 এরকম করে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি 100ই লিখি, নাহলে তোমরা ভুল কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে না, এটা হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা এর অ্যাড্রেস কত হবে? 101, যেহেতু ক্যারেক্টার টাইপস। এর অ্যাড্রেস কত হবে? 102। বুঝা গেছে তো? এর অ্যাড্রেস কত হবে? 103। আচ্ছা দুই, দুইটা তো ইন্টিজার নাম্বার, তাহলে কত অ্যাড্রেস লাগবে? হ্যাঁ, এখানে এটা ইন্টিজার হিসাবে স্টোর হবে না ক্যারেক্টার হিসাবে স্টোর হবে? স্যার ক্যারেক্টার তো। ক্যারেক্টার কেন? ডবল কোটস এর মধ্যে আছে, তাহলে সব ক্যারেক্টার হিসেবে স্টোর হবে। ঠিক আছে না, তাহলে ক্যারেক্টার সব 1 বাইট করে নেয়। চলো, তাহলে এটা হয়ে গেল। তাহলে পি তে 100 স্টোর হলো, 100 মানে বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস কাকে বলি? যেখান থেকে শুরু করছি, স্টার্টিং করছি, তাকে আমরা বেস অ্যাড্রেস বলি। আচ্ছা প্রিন্ট করলাম পার্সেন্ট এস, এখানে যোগ বিয়োগ হবে। চলো যোগ বিয়োগটা করে নিই একটু সাইডে।
পি প্লাস P3 মাইনাস P1 ইকুয়াল টু পি প্লাস, বলো এর ভ্যালু কত হবে? P3 এর ভ্যালু কত? স্যার P3 P3 তে কত স্টোর আছে? E, তাই তো? হুম, হ্যাঁ স্যার। আর P1 এ P1 এ স্যার A। ও এ সরি এ। তাহলে এখানে আমরা কি লিখবো? ই মাইনাস এ, বলো এর ভ্যালু কত? আচ্ছা, ই থেকে মাইনাস করা যায় ক্যারেক্টারে? স্যার, হ্যাঁ স্যার, ওই ASCII কোডটা ইউজ করে মাইনাস করতে হবে। এখানে আমাদের ইউজ করতে হবে এসকি ভ্যালু। ক্যাপিটাল ই এর এসকি ভ্যালু কত? ক্যাপিটাল ই এর এসকি ভ্যালু কত? ক্যাপিটাল এ কত থেকে শুরু হয়? স্যার 65। 65, তাহলে বি 66, সি 69। 65, ডি 68, ই 69। 69। তাহলে 69 মাইনাস এর ভ্যালু কত? 65। 65। তাহলে কত হবে? P+4। পি প্লাস এর ভ্যালু হবে 4। পি প্লাস 4 এ কত স্টোর হচ্ছে বলো? পি এর ভ্যালু মানে 100, 100 প্লাস 4 মানে 104। 104 এ কত স্টোর আছে? 2। 2। তাহলে কত প্রিন্ট করবে? 2 প্রিন্ট করবে, তাই তো? কিন্তু এখানে দেখো, এখানে ক্যারেক্টার বলেনি, কি বলেছে? স্ট্রিং। তাহলে এইখান থেকে শুরু করে পুরোটা প্রিন্ট করবে। ঠিক আছে না? 104 থেকে শুরু করে পুরোটা প্রিন্ট করবে। এখানে শুধু পার্সেন্ট সি দিলে কি প্রিন্ট করতো? শুধুই প্রিন্ট করতো। যেহেতু পার্সেন্ট এস দেওয়া আছে, সেহেতু 104 থেকে পুরোটা প্রিন্ট করবে। কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। পি প্লাস 4 মানে কত হচ্ছে? 104। পি তে 100 হচ্ছে, 104। ক্লিয়ার তো? তাহলে কত প্রিন্ট করবে? 2011। কনসেপ্ট ক্লিয়ার ব্রো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট 4 অ্যান্সার কত করেছো? স্যার ডি 2। ডি কি করে হলো? এটা কল হয়েছে, তাহলে কল হলে ট্রু বলে ফাংশন ইন্টিজার আনসাইন্ড। আচ্ছা, আনসাইন্ড ইন্ট এর ভ্যালু কত? এন এর ভ্যালু কত হলো? 513। আর আর এর ভ্যালু কত হলো? 2। আচ্ছা, এন এর মান কি 0 থেকে বড়? ঠিক আছে। রিটার্ন কত রিটার্ন করবে? এর ভ্যালু কত হবে বলো? এন মডিউলাস আর। এন এর ভ্যালু কত? 513। আর এর ভ্যালু কত? 2। ভাগ করো, 2 দুনে 4, 5 এ 10, 4 এ 12, 1। তাহলে কত হলো ভাগফল? 500 556। তাহলে এখানে কত বসবে? এই 256, তাই তো? মডিউলাস সাইন ইউজ করলে কি বেরায়? এখানে ভাগশেষ ভাগশেষ বসবে বেরাবে। মডিউলাস সাইন ইউজ করলে কি বেরাবে? ভাগশেষ 1। বেরাবে। ক্লিয়ার তো? মডিউলাস সাইন ইউজ করলে ভাগশেষ বা রিমাইন্ডার বেরাবে। তো রিমাইন্ডার হলো 1 প্লাস ফু, মানে ফাংশনটা ফু মেরে দিবে না আবার তোমরা। n/10 n/r, n কে r দিয়ে ভাগ করো, কত হবে? ভাগফল বেরাবে। ডিভিশন সাইন দিলে কি বেরাবে? ভাগফল ভাগফল কত? 256। 256 কমা আর এর ভ্যালু কত? 2। আবার কল হবে। আবার এখান থেকে রিকার্সিভ হইতে এই ফাংশনটা কল হবে। ফাংশন কল ইটসেলফ। কি হলো এটা? ফাংশন কল ইটসেলফ, এটা কি হলো? রিকারশন হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বলো আবার এখানে ঢুকবে এন এর ভ্যালু। এন এর ভ্যালু এখন কত? 56। 256 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 0 প্লাস ফু কত যাবে? 256 এর অর্ধেক করলে কত হবে? 128। তারপর কত যাবে? 128 মানে 0 প্লাস ফু কত হবে? অর্ধেক। বলো। হ্যাঁ স্যার, অর্ধেক 64। 64 2। এটা 0 বলে বুঝতে পারছো তো?
128 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 0 থাকবে। 0 তারপরে কত হবে? আবার 0 প্লাস 32 32 32 2, 0 প্লাস 16 2, 0 প্লাস 8 2, 2 0 প্লাস 8.5 4 2 4 2, 0 প্লাস 2 2, 2 0 প্লাস 1 2 একে যাবে, তাহলে 1 2 1 2, তারপর 0 প্লাস 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0 হবে। 1 কে 2 দিয়ে ভাগ করলে 2 শূন্যে 0, ভাগশেষ 1 থাকবে। তাহলে হ্যাঁ এখানে ভাগশেষ কত থাকবে? 1 হবে স্যার। এখানে ভাগশেষ হবে 1 আর এটা হবে 0। হয়েছে? তাহলে একবারে যখন কল হবে, 0 দিয়ে যখন কল হবে, তখন এখানে কিন্তু আর ফলস হয়ে যাবে। এর থেকে বড় নয়, রিটার্ন কত আসবে? 0। তাহলে এই ভ্যালুটা পুরোটা কি হয়ে গেল? 0। চলো ব্যাক করে চলো। 0 প্লাস 1 কত? স্যার 1 1। তাহলে বলো এইটা তো একে কল করেছিল, তাই না? তাহলে এটার ভ্যালু কত হলো? 1। তাহলে 0 প্লাস 1 1, 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 এখানে 1 1 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে এটা কি করবে? এটাই হবে রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার তো? ছয়। ছয় কত হবে বলো? স্যার 5 এরটা ও 5 হয়নি। ও আচ্ছা আচ্ছা। ও এখানে বলেছে এইটা দিয়ে যদি কল করা হয় তাহলে কত হবে? কত হবে বলো? স্যার 12 কি করে হবে? প্রথমে ভাগশেষ আসবে 5, তাই তো? 5 প্লাস অর্ধেক কত? 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে কত হবে? 34,10। এটা করেছো তো? হ্যাঁ স্যার তারপরে এখানে কত হবে? 4 প্লাস 10 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তারপরে কত হবে? 3 প্লাস 0 10, এখানে 0 আসবে। এটা যোগফল করে দাও, কত হবে? 9 3 12। আচ্ছা সবাই বুঝতে পারলে তো এটা? বলো কেউ বুঝতে পারোনি? আমি আরেকটু ভেঙে করবো তাহলে। যদি বুঝতে পেরে থাকো তাহলে নেক্সট চলে যাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ। 6 কত অ্যান্সার করেছো? অ্যান্সার করেছো এটা? হ্যাঁ স্যার কত? স্যার এ 2 2 কি করে বলো? প্রথমে কোথায় ঢুকবে? মেন ফাংশনে। মেন হ্যাঁ ফাংশনে ঢুকেই কি হয়েছে? ফাংশন কল হয়েছে, এফ বলে ফাংশন কল হয়েছে। তাহলে এখান থেকে চলে আসবে এফ বলে ফাংশন কল। আচ্ছা তার আগের লাইন দেখো, এটা কি ডিক্লারেশন? গ্লোবাল ডিক্লারেশন। দ্যাট মিন্স এই ভ্যালুগুলো সবাই অ্যাক্সেস করতে পারবে। আই জে, আই এর ভ্যালু কত? 0, জে এর ভ্যালু 1। তাহলে সঙ্গে করে কত নিয়ে যাচ্ছে? 0 আর 1, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে কি দেওয়া আছে? এম্পারসেন্ট, মানে আই এর লোকেশন নিয়ে যাবে। তাহলে এর লোকেশন যদি 11 হয় আর এর লোকেশন যদি 22 হয়, তাহলে সঙ্গে করে কত যাচ্ছে? 0 আর কত 1 যাচ্ছে? 11 আর 22। বুঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে কি করে বলে দিলে? হ্যাঁ, এখানে চলে এলো। এখানে গিয়ে পি, পি আর কিউ এগুলো কি? পয়েন্টার। পি আর কিউ, পি
আর কিউ ছোট হাতের। তো এখানে গিয়ে স্টোর হবে, মানে পি তে স্টোর হবে কত 11 আর কিউ তে স্টোর হবে 22। চলো ঢুকলাম, পি ইকুয়াল টু কিউ। পি তে কত থাকবে বলে এখন, পি তে কত থাকবে, এই লাইনটা যখন এটা এক্সিকিউট করবে কত, স্যার কিউ এর ভ্যালুটা হ্যাঁ 2 22। হ্যাঁ, আর স্টার পি ইকুয়াল টু 2। স্টার পি মানে, স্টার পি মানে হচ্ছে স্টার 22। স্টার 22 কাকে ইন্ডিকেট করছে, স্টার 22 স্যার ইন্ডিকেট করতে জি স্যার। কাকে ইন্ডিকেট করছে, স্যার জে কে। যে স্টার আছে মানে ভ্যালু প্রিন্ট করবে 22 এর ভ্যালু কত, 22 এর ভ্যালুতে কত স্টোর হবে 2। 2। বুঝা গেছে তো, এটা হচ্ছে কাকে নিয়ে 22, 22 তে কত স্টোর হবে 2। তাহলে এখানে কেটে দাও 2 হয়েছে। ফিরে হ্যাঁ চলে এলো, ফিরে চলে এসে কি করেছে, দুটো পার্সেন্টিং বলে সেছে আই আর জে এর মান প্রিন্ট করবে, কত প্রিন্ট করবে বলো, হুম, আই আর জে এর মান কত, আই এর মান 0, জে এর মান 2, মানে 0 2 হয়েছে, রাইট অ্যান্সার। বলো, বুঝতে না পারলে আমাকে বলো, আমি আরেকবার বলে দিচ্ছি কোন জায়গাটা বুঝতে পারবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট সাতেরটা, কোনটা আউটপুট হবে, স্যার এ। এ কেন, চলো পি, পি হচ্ছে ক্যারেক্টার টাইপসের এ, স্ট্রিং, তাহলে এটা স্ট্রিং থাকলো এস টি আর আই এন জি, 0 1 2 3 4 5। লেন্থ, বলো লেন্থে কত থাকবে, লেন্থে কত থাকবে, স্যার 5। এই লাইনটা যখন এক্সিকিউট হবে, এস, এস এর লেন্থ কত 5, 6। 6 লেন্থ 6, 0 থেকে শুরু হয়েছে ইন্ডেক্স 5 মানে 6 লেন্থ। আচ্ছা ফর লুপ চালালাম, i ইকুয়াল টু 0 থেকে লেন্থ পর্যন্ত, লেন্থের ভ্যালু 6, ঠিক আছে, মানে যাবে কত দূর 5 পর্যন্ত, লেস দেন আছে তাহলে 5 পর্যন্ত যাবে। আচ্ছা পিআই, পিআই তে কত স্টোর হবে বলো, এস লেন্থ মাইনাস আই, এস লেন্থের ভ্যালু কত 6। মাইনাস আই এর ভ্যালু কত, আর হলো তো 0। কত প্রিন্ট করবে 6। এস সিক্স, এস সিক্স এ কত স্টোর আছে, এস সিক্স বলে কোনো লোকেশন আছে, আছে কি, নেই। যখন কোনো লোকেশনের ভ্যালু থাকবে না তখন কি প্রিন্ট করবে, নাল, ভালো, তাহলে স্যার নো আউটপুট হবে। নো আউটপুট প্রিন্ট। তাহলে দেখো এখান থেকে পরপর প্রিন্ট হয়ে যাবে, তাহলে নাল কিছুই প্রিন্ট করবে না, নো আউটপুট, ঠিক আছে, হুম, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। নেক্সট, এটা কত করেছো, স্যার 8 এর এ। এ, চলো দেখি, সব ফাংশন দিয়েছি, আচ্ছা ঢুকলো টেম্প, এর ভ্যালু টেম্পে এলো, বি এর ভ্যালু এতে এলো, এক্সচেঞ্জ হয়েছে, তাহলে কল সোয়াপ ইন অর্ডার টু এক্সচেঞ্জ দ্য ভ্যালু টু ভেরিয়েবল ইন এক্স এন্ড ওয়াই, কোনটা ঠিক, কল সোয়াপ, না এটা তো হবে না, তাই তো, এটা হবে না কেন, কারণ এখানে এম% বসাতে গেলে এখানে কি চেঞ্জ করতে হতো, এখানে, পয়েন্টার দিতে হবে। এখানে পয়েন্টার দিতে হতো তাই না, এটা পয়েন্টার দেওয়া নেই তাহলে এটা হবে না। সোয়াপ এক্স ওয়াই ক্যান নট বি ইউজড এজ ইট ডাজ নট রিটার্ন এনি ভ্যালু। আচ্ছা ভ্যালু রিটার্ন করছে না বলে কি আমি একে কল করতে পারি না, পারি তো, ভুল বলেছে, আমি ভ্যালু রিটার্ন করতে পারি না পারি সেটা মাই চয়েস, তাই না। আচ্ছা সোয়াপ ক্যান নট বি ইউজড এজ প্যারামিটার আর পাসড বাই ভ্যালু,
দেখো একটা জিনিস দেখো, এও হবে আর ডিও হবে, তার মধ্যে কোনটা ঠিক বলো? প্রথম কথা হচ্ছে এটা কল হবে, এইটা কল করলে কল হবে, দ্যাটস গুড। কিন্তু সোয়াপিং অপারেশন কি হবে আদু? এই যে এক্সচেঞ্জ করলাম এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই এখানে গিয়ে এক্সচেঞ্জ হলো এ আর বি এর মধ্যে, আর এক্স আর ওয়াই তে কি অরিজিনালি কোনো এফেক্ট পড়বে? আমার কথাটা বুঝতে পারছো? সোয়াপিং কথার মানে কি? সোয়াপিং কথার মানে কি? ভ্যালু চেঞ্জ হবে। ভ্যালুটা কি আদৌ চেঞ্জ হবে? হ্যাঁ, ধরো তুমি এখানে পাঠালে 5 আর 6, 5 আর 6 কি এখানে এ তে 5 ছিল, বি তে 6 ছিল, দিয়ে এখানে লাস্টে দাঁড়ালো এ তে 6 চলে এলো, বি তে 5 চলে এলো, এক্সচেঞ্জ হয়ে গেল। কিন্তু এক্স আর ওয়াই তে কি এক্সচেঞ্জ হবে? অ্যাকচুয়াল আর্গুমেন্টে কোনো এক্সচেঞ্জ হবে না। এক্সচেঞ্জ হবে না। কেন হবে না? বিকজ প্যারামিটার আর কল বাই ভ্যালু হয়েছে। পাস্ট বাই ভ্যালু হয়েছে না, প্যারামিটারের অ্যাড্রেস পাঠালে তখন এক্সচেঞ্জ হতো। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সোয়াপ ক্যান নট বি ইউজড, ইউজ হবে না, এই এক্স আর ওয়াই ইউজ হবে না। কারণ কি, প্যারামিটারকে কি দিয়ে কল করা হয়েছে? ভ্যালু দিয়ে কল করা হয়েছে। মানে এখানে এবি এক্সচেঞ্জ হলেও এক্স আর ওয়াই এর দুটোর মধ্যে এক্সচেঞ্জ হবে না। ক্লিয়ার? সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9, কোনটা করেছো? 9 কোনটা ইউজ করেছো? দেখো, ফাংশন কল হলো মেন, এখানে কল হলো স্ট্যাটিক আই ইকুয়াল টু 1, আই এর ভ্যালু 1 হয়েছে। আচ্ছা, এখানে কত ভ্যালু পাঠিয়েছে? ভ্যালু কত পাঠিয়েছি? 1, তাই তো? তাহলে n এর ভ্যালুও 1, n গ্রেটার দেন ইকুয়াল টু 5, ট্রু না ফলস? ফলস হয়ে যাবে, রিটার্ন হবে না। তাহলে এই লাইনে আসবে n ইকুয়াল টু n প্লাস আই, কত হবে বলো? 1 প্লাস 1, n এর ভ্যালু 1 আর i এর ভ্যালু 1, তাহলে কত হবে? 2। তাহলে n এর ভ্যালু হয়ে গেল 2, i প্লাস প্লাস i এর ভ্যালু হয়ে গেল 2। এর রিটার্ন আবার ফাংশন কল হয়েছে, ফাংশন কল ইটসেলফ, মানে এটা কি হলো বলো? রিকারশন হয়ে গেল। আচ্ছা, সঙ্গে করে কত নিয়ে গেছে? n এর ভ্যালু, n এর ভ্যালু কত? 2, 2 ঢুকলো। আচ্ছা, i এর ভ্যালু কি আবার ইনিশিয়ালাইজ হবে? না স্যার, হবে না। কেন হবে না? কারণ স্যার এটা স্ট্যাটিক আছে তাই, পার্মানেন্ট। স্ট্যাটিক মেম্বার ইনিশিয়ালাইজড অনলি ওয়ান্স, তাই তো? হ্যাঁ। তাহলে স্ট্যাটিক মেম্বার একবার ইনিশিয়ালাইজড হবে আর বারবার ইনিশিয়ালাইজড হবে না, এই লাইনটা শুধু একবার এক্সিকিউট করবে। বলো এবার কত হবে? এখানে n এর মান কত? 2, গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, ফলস। এখানে আসবে 2 প্লাস 2 কত হবে? 4, i এর ভ্যালু কত হয়ে যাবে? 4, হ্যাঁ, 4 হবে। 2 কেন? 2 ছিল তো। 4, 4, 3 হবে, তাই না? হ্যাঁ, আয়ের ভ্যালু 3। আবার কল হবে, মানে n এর ভ্যালু কত নিয়ে যাচ্ছে এখন? 4, 4 গেল। আবার ফলস, ফলস করবে এটা। আবার কি হবে এটা? 4 প্লাস 3 কত হবে? 7, i এর ভ্যালু কত হয়ে যাবে? আচ্ছা, n হবে 7 আর এটা হবে 4, ঘুরবে, ট্রু হবে, তাহলে n রিটার্ন করবে, n মানে 7, 7 রিটার্ন করবে। ক্লিয়ার তো? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, 7 হবে। নেক্সট 10 কোনটা করেছো? স্যার এ। এ।
ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মানে কি? পয়েন্টার। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মানে পয়েন্টার, ঠিক আছে। নেক্সট, ইমিডিয়েট অ্যাড্রেসিং মানে এটা ইমিডিয়েট অ্যাড্রেসিং কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট। আর অটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লুপ। লুপ। তাহলে এটা কোথায় আছে? জেড এর 1 হবে, জেড 1, জেড ওয়াই একদম 0, সি হবে, সি সি হবে, সি। হয়েছে। নেক্সট, what printed by the print statement in the program P1 assuming call by reference parameter passing? আচ্ছা, P1 এটা 1, P1 প্রোগ্রামটা, P1 is assume call by reference parameter passing। আচ্ছা, এখানে x এর ভ্যালু 10, y এর ভ্যালু 3, এটা কর হলো মানে 3 10 10 এখানে আসবে। এখানে x এ কত স্টোর হবে? আর এক্স এর 3 আসবে স্যার। কেন আসবে? হ্যাঁ। প্রথমে যেটা পাঠিয়েছি সেটা প্রথমে আসবে, তাই না? হ্যাঁ। 3 10 10, y এর ভ্যালু কত হবে? ওয়াই 10 এর ভ্যালু প্লাস হবে 10, 10 প্লাস 4 14, 14, z এর ভ্যালু কত হবে? 33। আর একটু 15 মিনিট দাঁড়াও, আমি ক্লাসটা শেষ করে জয়েন করছি। আচ্ছা, x এর ভ্যালু হচ্ছে কত? 3 প্লাস y এর ভ্যালু হচ্ছে কত? 14, 10, z এর ভ্যালু কত? 10, এটাই তো? কত হবে? হ্যাঁ, না 4 3 7 হচ্ছে। 27। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এইখানে দেখো তো, এই যে y আর z, এটা কিভাবে হয়েছে? কল বাই রেফারেন্স, মানে এখানে কার রেফারেন্সটা এসছে? x এর রেফারেন্স, তাই তো? x এর রেফারেন্স এসছে, দ্যাট মিন্স y চেঞ্জ হলে কোনটা চেঞ্জ হয়ে যাবে? এই দুটো তো সেম অ্যাড্রেস, এই দুটো তো অ্যাড্রেস সেম, এটাও 100 এটাও 100, অ্যাড্রেস তো সেম। তাহলে হ্যাঁ। y চেঞ্জ হলে মানে y এর লোকেশন হচ্ছে 100 আর z এর লোকেশন 100। তাহলে এখানে যাই চেঞ্জ করো, y তে চেঞ্জ করা মানে কি z এও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 14 হয়েছে যখন y এর ভ্যালু, তখন z এর ভ্যালু কত হয়ে গেছে? 14 হয়ে গেছে, ঠিক আছে না? 14 জনে 28 31, ক্লিয়ার? তাহলে এখানে কার ভ্যালুটা কার প্রিন্ট করেছে? আচ্ছা, প্রিন্ট এখানে ফিরে যাবে, ফিরে গিয়ে প্রিন্ট x আর y, x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত বলো? x কোনটা? 3 3 স্যার। কল বাই রেফারেন্স হয়েছে যে, x মানে কোথায়? y এর ভ্যালু বা z এর ভ্যালু। y বা z এর লেটেস্ট ভ্যালু কত? 31, 31। 31, তাহলে এখানে 31 হবে। y এর ভ্যালু কত? y মানে এখানে কার ভ্যালু? 3 x এর এক্স এর ভ্যালু। ভ্যালু। x এর ভ্যালু তো 3 আছে, তাই না? হ্যাঁ 3, স্যার। তাহলে 31 3। বলো, আরেকবার দেখে নাও, না বুঝতে পারলে বলো। হয়েছে? করো কনফার্ম।
কনফিউশন নেই তো? ঠিক আছে, নেক্সট যাচ্ছি। A disk is the storage location that contain data, data value, স্যার সি। variable. A code that are called days of the class. A code and স্যার data array মেম্বার। member. Which of the following is the proper keyword to allocate memory? স্যার নিউ। দেওয়া আছে মেলো। Name of a function variable or class is called days. ভেরিয়েবলের নাম বা ক্লাসের নামে যেগুলো ইউজ করি সেগুলো কি বলি? আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার। Dash operator returns the address of identifier. স্যার এ 16 এ। ampersand. অ্যাম্বারসন। তারপরে হচ্ছে হোয়াট উড বি দ্য রিটার্ন বাই দ্য ফলোইং রিকার্সিভ ফাংশন এ তো চলো এখানে গেল 0 এখানে গেল 3 তাই তো? হ্যাঁ। হ্যাঁ 0 3। হ্যাঁ স্যার। তারপরে এখানে ট্রু না ফলস? ফলস। তাহলে এটা হবে না। এলসিপি এলো ট্রু না ফলস? ফলস। ফলস। এলসি আসবে এ প্লাস এ মানে কত 0 প্লাস টেস্টে কত যাবে 0 প্লাস 1 1 1 মানে 0 প্লাস 1 আর হচ্ছে বি এর ভ্যালু 3 3 যাবে। তাহলে 1 আর 3 সমান নয়, বড় নয়, আবার যাবে মানে 1 প্লাস টেস্ট কত হবে 2 কমা 2,3। 3 3 তারপরে 2 প্লাস 1 3 কমা 3 3,3 তাহলে এটা সমান হয়ে যাবে। সমান হলে কত রিটার্ন আসবে? 1 এই পুরোটার ভ্যালু কত 1 1 1 প্লাস 2 কত হবে 3। তাহলে এই পুরোটার ভ্যালু কত 3 3 প্লাস 1 কত হবে 4 এই পুরোটার ভ্যালু 4 4 প্লাস 0 কত হবে 4। সহজ না? নেক্সট 18 সাইজ অফ অ্যারে ইন্ট এ এর সাইজ কত হবে? দেখো সাইজ দিয়েছে তো 5 স্যার ইন্টিজার বলছি 5। যে 17 নাম্বার কোশ্চেনে ওটাতে তো স্যার প্রিন্ট এর কোনো ব্যাপার নেই, তাহলে স্যার 4 হবে তো লেখা নেই প্রিন্ট এফ। হ্যাঁ এখানে বলেছে তো এই যে হোয়াট উইল বি দ্য রিটার্ন, এই ফাংশন যে কল করেছে কত রিটার্ন করবে ওই রিটার্নের জন্য। বুঝতে পেরেছো তো? আচ্ছা মানে কত স্যার। করবে 4 রিটার্ন করবে। নেক্সট সাইজ কত হবে? স্যার 10। 10 কি করে হবে? এখানে তো আমরা দুটো এটা রেখেছি। না ইন স্যার হ্যাঁ স্যার দুটো রাখা হয়েছে কিন্তু কিন্তু স্যার বাকি লোকেশন গুলো কি হবে ক্রিয়েট হয়ে যাবে। 0। ক্রিয়েট হ্যাঁ হয়ে যাবে তাই না? তাহলে 5টা হ্যাঁ লোকেশন ক্রিয়েট হবে। আর ইন্টিজার টাইপ হয় 4 বাইট না 2 বাইট, এটা এখানে দেওয়া নেই, পরীক্ষা হলে দেওয়া থাকবে, ঠিক আছে? হ্যাঁ যদি 2 করে হয় এখানে 2 করেই হবে 5 দুগুণে 10, কারণ 10 4 করে হলে 5 4 20 এখানে অপশনে নেই, ঠিক আছে? হ্যাঁ 19 স্ট্রাকচার দিয়েছে, সাইজ বের 7 করতে বলেছে। স্ট্রাকচারের সাইজ কার উপর ডিপেন্ড করে? ভেরিয়েবলের সাইজ। কোন ভেরিয়েবলের সাইজ? সব কটা ভেরিয়েবল স্যার। যোগ হবে। তাহলে যোগ হবে ইন্টিজার 2 বাইট, ক্যারেক্টার 1 বাইট, ফ্লোট 4 বাইট, যোগ করে দাও 7। 7 বাইট, ঠিক আছে? আর এটা যদি ইউনিয়ন থাকতো, তাহলে স্যার হতো ভাগ না 4 করে যদি ফ্লোট। ইউনিয়ন থাকতো তাহলে কি কত রেজাল্ট হতো? 4 হতো স্যার ফ্লোটে। যেটা ম্যাক্সিমাম সেটা ইউনিয়নের সাইজ হতো, ঠিক আছে? আর স্ট্রাকচারের জন্য সবগুলো ভেরিয়েবলের সাইজ যোগ হবে, ইউনিয়নের জন্য ম্যাক্সিমাম সাইজটাই পুরো ইউনিয়নের সাইজ হবে। 21 স্যার কোন 21 এর বি। প্রপার্টিতে বেস ক্লাস ডিরাইভ ক্লাস রিলেশনশিপ হয়? ইনহেরিটেন্স, তাই তো? হ্যাঁ হোয়াট ইজ দ্য অবজেক্ট ইন সি প্লাস প্লাস? স্যার বি ইনস্ট্যান্স অফ ক্লাস। instance of a class. C++ code cause abnormal termination বা behavior of a program should be written under this block. স্যার ট্রাই হবে। অবশ্যই ট্রাই কেস ব্লক ওরা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য ইউজ করা হয়, তাই না? হ্যাঁ এক্সেপশন হ্যান্ডলিং এ যে এক্সেপশন কথা দেয়নি এখানে, টার্মিনেশন বিহেভিয়ার। অ্যাবনরমাল, অ্যাবনরমাল মানে এক্সেপশন। এই অ্যাবনরমাল কথার মানে হচ্ছে কি এক্সেপশন, ঠিক আছে? মানে যেভাবে কোডিং লিখেছে সেভাবে রান করছে না। 24 ইনহেরিটেন্স ইন সি প্লাস প্লাস। স্যার এ 24 এর। A deriving new class from existing class. What is mean by the polymorphism? স্যার সি। C class with same name, ঠিক আছে?
স্যার 24-এর এ হবে স্যার। সরি 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 সরি, ভুল ভুল ভুল। 25-এর 25-এর পেজে মানে কি? হচ্ছে ক্লাস হ্যাভিং মেনি ফর্মস, তাই তো? 25 হ্যাঁ, ক্লাস হ্যাভিং মেনি ফর্মস, মেনি ফর্মস মানে পলিমরফিজম, সিঙ্গেল ফর্ম, ফোর ফর্মস। দেখো চারটা হতে হবে এমন কোনো কথা নেই, দুটো হতে হবে এমন কোনো কথা নেই, যতগুলো ফর্ম হতে পারে। আচ্ছা, কনসেপ্ট অ্যালাউ ইউ টু রিউজ, রিউজ মানেই এ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, wrapping data and its তারপর related functionality into a স্যার single বি entity, এনক্যাপসুলেশন। encapsulation, wrapping up মানে হচ্ছে ক্যাপসুলের মতন, তাই না? তাহলে হ্যাঁ encapsulation, how structure and class in the path, কোনটা প্রাইভেট কোনটা প্রটেক্টেড না কি ছিল যেন, স্যার এ কি যেন 88। ছিল না একবার, স্ট্রাকচার মেম্বার আর পাবলিক, হ্যাঁ মনে ছিল না, এটা পরে আসছে এস, পাবলিক, আর ক্লাস কি হবে, প্রাইভেট। হোয়াট উইল বি দ্য আউটপুট, কি আউটপুট বেরোবে এটারে, স্যার এটা এরর হবে এরর না, হবে কেন, না এরর হবে না স্যার। কেন হবে বা হবে না কেন? না স্যার এরর হবে, তার কারণ হচ্ছে কনস্ট্যান্ট ইন্ট এক্স, ওটা স্যার ওই একটা লাইনেই স্যার ইনিশিয়ালাইজ করতে হয় তো। হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু একমাত্র একবারই ইনিশিয়ালাইজড হবে, বারবার ইনিশিয়ালাইজড হবে না, তাই তো? হ্যাঁ আর মডিফাই করা যাবে না পরে, এখানে তো আমরা মডিফাই করেছি, এখানে তোমাকে ডিক্লেয়ার করে দিতে হতো, মানে ভ্যালু অ্যাসাইন করে দিতে হতো, তুমি পরে কিন্তু ভ্যালু দিতে পারবে না, করা সেই যাবে জন্য না। এরর ওকার হবে। 30, 30-এর বি। 30 এর বি, কি হয়েছে, মেন ফাংশন গুলো ফু দুবার কল হয়েছে, প্রথমে ফু কল হলো, এখানে এলো, এখানে i এর ভ্যালু 11, 11 প্রিন্ট করে গেল, তাই তো? হ্যাঁ তারপরে স্ট্যাটিক j এর ভ্যালু 12, j এর ভ্যালু বাড়তে পারে কি, হ্যাঁ স্যার বাড়তে পারে তো। বাড়তে পারে, কত হয়ে গেল 13, আরে, কত প্রিন্ট হয়ে গেল 13, হ্যাঁ। নিউ লাইনে হবে তো এটা, স্ল্যাশ না আগে তো প্রিন্ট হবে 13, তারপরে কোথায় করবে, তারপর আরেকবার তারপরে স্যার ফু কল হয়েছে। এই কলটা যখন কল হবে তখন, এই ফুটা যখন কল হবে তখন আবার এখানে আসবে, তাই তো? হ্যাঁ এবারে কত হবে, আবার i এর ভ্যালু কত থেকে শুরু হবে, 11 থেকে, হ্যাঁ হ্যাঁ তাহলে 11 হবে। দেখো এখানে একটা স্ল্যাশ এন আছে, এখানে ভুল আছে, হ্যাঁ পরের লাইনে আসবে, কেন বলো হ্যাঁ তো, এই 13 প্রিন্ট করার পরে স্ল্যাশ এন ছিল, এই যে হ্যাঁ স্যার। 11 হলো, তারপরে তারপরে স্যার ওই নাম্বারটা বাড়বে, যে j এর ভ্যালু ভ্যালুটা কিন্তু বাড়বে। আর ইনিশিয়ালাইজ হবে না, যেহেতু স্ট্যাটিক, হ্যাঁ j এর ভ্যালু যদি স্ট্যাটিক আর ইনিশিয়ালাইজড হবে না, বিকজ ইনিশিয়ালাইজড অনলি ওয়ান্স, j এর ভ্যালু লেটেস্ট ছিল 13, তাই তো? তাহলে 13 হ্যাঁ থেকে বাড়বে কত হবে, 14। 14, এটা প্রিন্ট করবে, 11 13 11 14, গুড বাই। এখানে নিচের লাইনে প্রিন্ট করবে এটা, ঠিক আছে? নেক্সট 31, স্যার 31-এর এ। এ অ্যাডভান্সড সি ক্লাসেস, কেন কারণ স্যার এটা ফলস, ইফটা ফলস মেন হবে। ফাংশনে ঢুকলো, এটা ফলস হয়ে গেল, হ্যাঁ কেন ফলস কেন হবে, কিছুটা বলবে কারণ তো? তো এটা তো বাই ডিফল্ট স্যার ওই ডবল নিয়ে নেয়, আর এটা স্যার ফ্লোটে করা আছে, ফ্লোট এক্স ইকুয়ালস টু 0.1, হুম, ওর জন্য তাহলে স্যার ফলস মিলছে না। করে যাবে, হ্যাঁ তাহলে ফলস করে গেলে ইফ এটা হলো না, এলসে চলে আসবে অ্যাডভান্স, ঠিক আছে? এখানে এটা বাই ডিফল্ট কি ধরনের টাইপস, ডবল। ডবল টাইপস, তাই না? এক্সটা তো ফ্লোট টাইপস। নেক্সট 32, স্যার 32-এর এ। 32 এর এ, মেন ফাংশনে ঢুকলাম 97, এখানে ওয়াই এর ভ্যালু কত হবে, এ কেন না 97 এর ক্যারেক্টার ভ্যালু অ্যাসকিউএল। এ, পার্সেন্ট সি মানে কত প্রিন্ট, এ প্রিন্ট করবে। 33, 33-এর বি। 33 এর বি, কেন মেন ফাংশনে ঢুকলাম, আচ্ছা এখানে কি বলে দিয়েছে, কনসিডার সাইজ, শর্ট হচ্ছে 2 বাইটস, ক্যারেক্টার হচ্ছে 1 বাইটস, ইন্টিজার 4 বাইট। 4 বাইটস, তাহলে ঢুকলাম, ক্যারেক্টার হলো %d, %d, কার হলো সাইজ অফ এ, সাইজ অফ আই, আই হচ্ছে ইন্টিজার শর্ট। মানে কত, না স্যার আই তো শর্ট ইন্ট আছে। আই শর্ট শর্ট ইন্ট শর্ট ইন্ট মানে 2, 2। আচ্ছা এটা হচ্ছে 2, এটা ক্যারেক্টার 1। ক্যারেক্টার 1, এটা সি সাইজ প্লাস সি প্লাস আই,
প্লাস আই, সি প্লাস আই। এর ভ্যালু আছে স্যার 97। এটা ক্যারেক্টার টাইপ, যোগ করলে কার টাইপস আসবে? যোগ স্যার করলে কার, যেটা বড়, যেটা বড় শর্টের আসবে। বড় ও শর্ট, তারপর স্যার 21 2 কোনটা আছে? 212 এ 34 নট অ্যাকসেপ্টেড, হুইচ টাইপ কনভার্সন নট অ্যাকসেপ্টেড? ক্যারেক্টার টু ইন্টিজার হতে পারে, ছোট থেকে বড়। ফ্লোট টু ক্যারেক্টার, হবে না। নেগেটিভ ইন্ট টু, ক্যারেক্টার। নেগেটিভ ইন্টু ক্যারেক্টার হতে পারে। নেগেটিভ না ইন্ট হলো বা পজিটিভ ইন্ট হলো, ইন্টিজার তো। ফ্রম নেগেটিভ ইন্ট টু, এক মিনিট, ক্যারেক্টার কি করে হবে? নট অ্যাকসেপ্টেড, নেগেটিভ ইন্ট টু কে, ফ্রম ডবল টু কে, সাইজ তো বড় হচ্ছে। ভুল আছে কি? হ্যাঁ স্যার। এটা মনে হচ্ছে অ্যাকসেপ্টেড হবে, তাই না? হ্যাঁ স্যার। এটাও হবে না, এটাও হবে না, এটাও তো হবে না। ও এখানে সবগুলোই এখানে কি বলেছে দেখো, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে টাইপ কনভার্সনে দুটো ভাগ আছে তো, এটা একটা কি ইমপ্লিসিট, আর এটা এক্সপ্লিসিট। দেখো এটা কোন টেকনিক ইউজ করবে? ইমপ্লিসিট। আচ্ছা, ফ্লোট নেগেটিভ ইন্টিজার টু ক্যারেক্টার, এটা কোন টেকনিক ইউজ করবে? এক্সপ্লিসিট। ডবল টু ক্যারেক্টার, এক্সপ্লিসিট। কিন্তু ফ্লোট টু ক্যারেক্টার হবে না, কেন বলো তো? ধরো লিখলাম 97.2, ফ্লোট, একে ক্যারেক্টারে কনভার্ট করা যাবে? না স্যার। ইন্টিজার নাম্বার দরকার ক্যারেক্টারের জন্য, হ্যাঁ এটা হবে না, বুঝে গেছে? তাহলে প্রথমটা কিন্তু ইমপ্লিসিট হবে, বাকি লাস্টের দুটো এক্সপ্লিসিটে কনভার্ট হবে, ঠিক আছে? কিন্তু এই ফ্লোট থেকে ক্যারেক্টার হবে না। লাস্ট ওয়ান 35, এখানে বি অ্যান্সার হবে। হ্যাঁ, 35 কত বলো? স্যার 35 ডি। ডবল কেন? হোয়াট উইল বি দ্য ডেটা টাইপ অফ দ্য রেজাল্ট? ভেক্টর ডবল আছে, হ্যাঁ তাহলে ম্যাক্সিমামটা যাবে।